মানে ১০-১২ বছর ধরে আমরা যেটা দেখেছি যে এমন একটা ভীতির পরিবেশ তৈরি করা হয়েছিল যে নাগরিক সমাজের আসলে বাংলাদেশের সমাজে অর্থনীতিতে সাধারণত যেই ভূমিকাটা রাখা দরকার ছিল সেই ভূমিকাটা আসলে সিভিল সোসাইটি বলেন, নাগরিক সমাজ বলেন, এটা রাখতে পারে নাই। কারণ সব জায়গায় প্রচণ্ড ভীতি ছিল, আমরা সবাই একটা সেলফ সেন্সরশিপের ভিতর দিয়েছিলাম। খুব অল্প কিছু নাগরিক কিন্তু আপনি দেখবেন যে সব সময় সরব ছিলেন, রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে তারা আসলে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করেছেন, তাদের কাজটা করার চেষ্টা করেছেন। এই ছাত্রদের আন্দোলনের সময় আপনি আবার দেখবেন যে সেই একই মানুষগুলো আবার দেখা গেছে যে এই ছাত্রদের আন্দোলনের সাথে শুরু থেকে সংহতি জানিয়েছে বা পরামর্শ দিয়েছে বা তারা একটা রোল প্লে করার চেষ্টা করেছে। এবং এই সংখ্যাটাও আবার খুব কম না, মানে ওই যে একটা বিবেকবান মানুষ যারা একেবারে চুপ হয়ে যায়নি, আমরা কিন্তু এই সংখ্যাটাও দেখেছি। বিশেষ করে এই আন্দোলনের ভিতর দিয়ে আমরা দেখেছি যে আরও নতুন নতুন মানুষ যুক্ত হয়েছে এবং এরকম একটা পরিস্থিতি আসলে মানুষের ভেতর থেকে ভয়টাকে তাড়িয়ে দিয়েছে। সো এটা একটা খুব সম্ভাবনাময় সময়। আমরা অনেক ছাত্রদেরকে হারিয়েছি, অনেক মানুষ, অনেক রক্তপাত ঘটেছে। আবার অ্যাট দ্য সেম টাইম এই যে মানুষের ভিতরে যে ক্ষোভটা ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এবং মানুষের ভিতরে এতদিন ধরে যে একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশকে এভাবে আসলে আমরা দেখতে চাই না, এরকম একটা পরিস্থিতিতে এসে, এবং আমরা বলছি কালকে থেকে যে দেশ স্বাধীন হয়েছে, সো এই স্বাধীন বাংলাদেশে আসলে নানা রকমের মানুষ তারা তাদের জায়গা থেকে কি করা যায় এবং ওই যে ভীতি কাটিয়ে উঠে আসলে নাগরিক হিসেবে তারা কিভাবে একটা ভূমিকা রাখতে পারে, এরকম অসংখ্য মানুষের ভিতরে অসংখ্য আকাঙ্ক্ষা, ডিজায়ার আমরা দেখতে পাচ্ছি, যেটা একটা ভীষণ একটা সুখবর। এবং সবার ভিতরে একটা ইউফোরিয়া, একটা আনন্দ, যে এবং সবাই পার্টিসিপেশনে আগ্রহী। সবাই এসে বলছে যে এরপরের বাংলাদেশটাকে আমরা কোনোভাবেই এরকম হতে দেব না। এই যে একটা এত পজিটিভ একটা ভাইব, এই যে এত পজিটিভ মানুষের যে পজিটিভ যে প্রতিক্রিয়া, এটাকে তো আসলে আমার মনে হয় যে এখন বিফলে যেতে দেওয়ার কোনো সুযোগ নাই। সো নাগরিক শক্তি এর আগে কি করেছে না করেছে, অনেকের ভূমিকা খুবই বিতর্কিত ছিল। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সরকার পক্ষীয় একটা ভীষণ শক্তিশালী নাগরিক সমাজকে আমরা দেখেছি, যারা চূড়ান্ত রকমের আসলে যে বলে যে মানে নিজেদেরকে বিক্রি করে দেওয়া, এটাও আমরা দেখেছি। আমরা টেলিভিশনে দেখেছি কিভাবে সরকার মানে একেবারে জান প্রাণ দিয়ে কিভাবে সরকারের সমস্ত কুকর্ম, কুকীর্তি, করাপশনকে কিভাবে তারা জাস্টিফাই করেছে, ডিফেন্ড করেছে। এরকম একটা নাগরিক সমাজকে আমরা দেখেছি, সুশীল সমাজের ভিতরে একটা অংশকে। সো আমার মনে হয় গতকালকের ঘটনার পরে আমরা সবাই বুঝে গেছি যে এই ধরনের কার্যকলাপ করে আসলে খুব বেশি দিন টেকা যাবে না। আপনি 5 বছর, 10 বছর, বা তারপর একটা সময় আপনি ভয়ঙ্কর একটা পরিণতি হবে যদি এটাকে আপনি কন্টিনিউ করেন। তো এই শিক্ষাটা আমার মনে হয় এখনকার সময়ের জন্য খুব জরুরি। এবং আপনি যেটা বললেন যে নাগরিক শক্তি কিভাবে আসলে এখনকার বাংলাদেশের অর্থনীতি বা সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে, আমার মনে হয় অর্থনীতির ক্ষেত্রে যেটা, যে আমাদের রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোকে কিন্তু একদম তিল করে ধ্বংস করা হয়েছে, বহুদিন ধরে ধ্বংস করা হয়েছে, এবং যোগ্য লোককে সরিয়ে আসলে সরকার দলীয়, অযোগ্য, দুর্নীতিপরায়ণ, খারাপ লোকদেরকে ঢোকানো হয়েছে এবং তারা ইনস্টিটিউশনের স্বাধীনতাকে ধ্বংস করেছে। আমার মনে হয় এই মুহূর্তে আসলে যেহেতু নাগরিকদের ভিতর থেকে আমরা দেখছি যে তারা অনুপ্রাণিত, তারা পার্টিসিপেশনে আগ্রহী, অংশীদারিত্বমূলক সরকার ব্যবস্থায় তাদের আগ্রহটা আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে যেটা ভালো হয় যে সরকার পরিচালনার প্রতিটা ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে যে ধ্বংস করা হয়েছে, সেখানে প্রতিটা ক্ষেত্রে আসলে নাগরিকদের সরাসরি অংশগ্রহণের যেন স্পেস আমরা দিতে পারি, সেখানে যেন প্ল্যাটফর্ম থাকে যেখানে নাগরিকরা সরাসরি সরকার পরিচালনায় তাদের অন্তত অংশগ্রহণ বলতে যেন তারা জবাবদিহিতাটা চাইতে পারে। জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা, প্রতিটা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে, সরাসরি সিভিল সোসাইটির কাছে, ছাত্রদের কাছে, শিক্ষকদের কাছে। এবং এই ধরনের মেকানিজম কিন্তু আমাদের দেশে ছিল। আমরা যেমন, আপনি বিদ্যুৎ খাতের কথা যদি বলি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নামের একটা কমিশন ছিল, সেখানে বিতর্ক থাকতে পারে, কিন্তু অন্তত পক্ষে আপনার নাগরিকদের পক্ষ থেকে বিদ্যুতের দাম আমি বাড়াবো কি বাড়াবো না, সেখানে সরকারের উপর চাপ প্রয়োগ করার একটা মেকানিজম ছিল। এরকম বহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে যে জনগণের কাছে দায়বদ্ধ সে কিভাবে হতে পারে, সেরকম একটা মেকানিজম বিদ্যমান ছিল, কিন্তু যেগুলোকে খুব আস্তে আস্তে করে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। আমার মনে হয় যেহেতু এই ধরনের ইনস্টিটিউশনের সাথে জবাবদিহিতামূলক ফ্রেমওয়ার্কগুলো অলরেডি আছে বাংলাদেশে, এগুলোকে আবার নতুন করে চালু করা, নাগরিকদের অংশগ্রহণকে নিশ্চিত করা, একটা জিনিসপত্রের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো, পানির দাম বাড়ানো, এসব যেন হুটহাট করে আমাদের উপর জনসাধারণের উপর চাপিয়ে দিতে না পারে। এই জায়গাগুলোতে শক্তিশালী নাগরিক কমিটি থাকা, শক্তিশালী স্পেস থাকা, পাবলিক হিয়ারিংয়ের ব্যবস্থা থাকা, যেগুলো আমাদের আছে, এই প্র্যাকটিসটা আমরা করেছি একটা সময়, কিন্তু তারপরে যে ধ্বংস করে ফেলা হলো। তো ওই প্র্যাকটিসগুলোতে আমাদের ফেরত যেতে হবে এবং এই ধরনের স্পেসগুলোকে আরও শক্তিশালী করতে হবে যেন কোনোভাবেই জবাবদিহিতার ঊর্ধ্বে উঠতে না পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। এবং এটা একটা ফার্স্ট স্টেপ হতে পারে যে কীভাবে আমরা নাগরিকদের সাথে সমন্বয় করে জবাবদিহিতার পরিবেশ তৈরি করে সরকার পরিচালিত হবে। সেখানে ডেফিনেটলি নাগরিক সমাজের ভূমিকা তো থাকতেই হবে।